নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে। ফ্যাসিস্ট কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম, সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সমাবেশ করতে হচ্ছে, হয়তো আমরা একটা টেবিল টক বা একটা গোল টেবিলের মাধ্যমে আমরা হয়তো অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমাদের বিক্ষোভ সমাবেশ করতেই হয়েছে। কারণ নারীর প্রতি সহিংসতা যেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশে, সেটা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সামিল নয়, অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং বিরোধী। নারীর প্রতি সহিংসতা পরিপ্রেক্ষিতে আমরা যে নারী নিরাপত্তার কথা বলেছি, আমরা বারবার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকার অবস্থা রয়েছে। আমাদের দেশে নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন, এই কারণে নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে। নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ যে মর্যাদা পাওয়ার কথা, সেই মর্যাদা 53 বছরে কখনোই অর্জন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং বাংলাদেশে এই রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আধুনিক রাষ্ট্রের যেই গুণাবলী থাকে, যেই মর্যাদা থাকে সে দেশের নাগরিকদের, সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই। বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায়, সকল প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে, সকল কাঠামোর মধ্যে দিয়ে সেই প্রচেষ্টা করা হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন মাগুরায় 8 বছরের একটি নারী শিশুকে ধর্ষণের শিকার হতে দেখি, এবং সেটার পরিপ্রেক্ষিতে সেটার বিচার পাওয়ার জন্য আমাদেরকে এখনো রাস্তায় খেপিয়ে মরতে হয়, সেটাই বলে দেয় যে অভ্যুত্থানে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম, সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই। আমাদেরকে এই কাঠামো বিলোপের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে, এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংযত হতে বাধ্য করবেন না। আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নতুন করে আইনগুলোকে ঢালাওভাবে সাজাতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। এ কারণে আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ, তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন, এবং সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে যাতে এই কাঠামো আমাদের সাথে প্রতারণামূলক আর কোনো আচরণ করতে না পারে। এবং সেই সাথে আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন দেখতে চাচ্ছি, সেই সাথে এখানে যে রাজনৈতিক জায়গাগুলো আছে, নারীদেরকে এখানে নেতৃত্ব হিসেবে উঠে আসার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য যে জায়গাগুলো করে দেওয়া প্রয়োজন, সেটা পুরো উল্টো দিকে পুরো রাজনৈতিক কাঠামো চলছে, পুরো রাজনৈতিক সিস্টেম এটার উল্টো দিকে চলছে। আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোন ধরনের ভূমিকা রাখবে না। তবে সংরক্ষিত আসনের যে ভূমিকাগুলো আছে, সেটাকে কিভাবে ইলেকটোরাল জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি, সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা, নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আসুন গতিতে সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে। এখানে যে নারী কমিশন গঠন করা হয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে নারী কমিশনের প্রপোজাল গুলো দেখতে চাই, এবং সেই সাথে নারী কমিশনে যাতে রাজনৈতিক দলগুলোর প্রপোজাল আমরা অপূর্ণ দেখতে চাই, যে নারীদের প্রতি